উড়িয়ে ধ্বজা অব্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অব্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আয়ের ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি, ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাই করে তুই নেড়ে কোনো মতে, উড়িয়ে ধ্বজা অব্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অব্রভেদী রথে। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। টান রে দিয়ে সকল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, চল রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্য পর্বতে, উড়িয়ে ধ্বজা অব্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অব্রভেদী রথে। ওই যে চাকা ঘুরছে রে ঝঞ্ঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি, রক্তে তোমার জ্বলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান, আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে, উড়িয়ে ধ্বজা অব্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অব্রভেদী রথে। আজকে প্রতিবেদনের মাধ্যমে একটা বিশেষ প্রস্তাব করব। সেটা হচ্ছে যে মঠের সন্ন্যাসী স্বামী সোমেশ্বরানন্দের বই আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম এই সন্ন্যাসীর জীবন সম্বন্ধে। তো ওনার বইয়ের নাম হচ্ছে সন্ন্যাস জীবন ও বেলুড় মঠ। এই বইতে উনি ওনার বক্তব্য রেখেছেন এক জায়গায় যে বহু বড় বড় মহাপুরুষের জীবন বই আকারে বেরিয়েছে, কিন্তু কী করে ওই অবস্থায় তারা পৌঁছেছেন সেই রকম পুস্তক খুব কমই আছে। যেমন কথা, আচ্ছা এবারে কিন্তু এই কথাগুলো আমার, এই কথাটা আমি ওনার কমেন্ট হচ্ছে এটা খুব কমই আছে। তো উদাহরণ হিসেবে আমি বলছি যেটা, সেটা হচ্ছে যেমন কথামৃত, সদ্গুরু সঙ্গ, কথামৃত তো শ্রীমল লেখা, সদ্গুরু সঙ্গ স্বামী কুরলানন্দ ব্রহ্মচারীর লেখা, কাঠিয়া বাবা সন্তোষ বাবাজির লেখা, আর মিলারেপা এটা একটু যদিও একটু অন্য ধরনের, কিন্তু মিলারেপা বইটাও প্রায় একই ধরনের, মানে 90% একই ধরনের। সেটা হচ্ছে যে তার কারণ হচ্ছে এই বিবোধ কীর্তির লেখা মিলারেপা, বিবোধ যিনি ওই ভারতের সাধক লিখেছিলেন। তো উনি একবার মহর্ষি রমণের কাছে যান। তো মহর্ষি রমণ তখন ওনাকে আদেশ করেন যে তুমি মিলারেপা নিয়ে লেখো।
তো মহর্ষি রমণের এই আদেশ, যখন মহাপুরুষরা যখন আদেশ করেন তখন তারা ভেতরের শক্তিও দেন আর সুযোগ সুবিধাও জোগাড় করে দেন। কিন্তু শুধু আদেশ করলে উনি যদি আমাদের শক্তি না দেন, তা আমাদের সে ক্ষমতা নেই সে আদেশ পালন করার। আদেশ যখন তারা দেন, সে আমাদের অবস্থা বুঝে তারা সেইভাবে শক্তি এবং সুযোগ করে দেন। তো বীরভদ্রকীর্তিকেও সেই শক্তির সুযোগ করে দিয়েছিলেন। বীরভদ্রকীর্তি তিব্বতে মাসের পর মাস ঘুরেছেন, গ্রামে গ্রামে ঘুরে যে তথ্য জোগাড় করেছেন, সেইখান থেকে উনি মিলারবা বইটা লিখেছেন। অদ্ভুত অদ্ভুত বই, আমি বহু বই পড়েছি, কিন্তু মিলারবার সঙ্গে কারোর তুলনা হয় না, ও একটা আলাদা ধরনের। এই বইগুলো যারা লিখেছেন, তারা প্রায় সকলেই ওই মহাপুরুষের সাথে নিত্য বা বহুকাল সঙ্গ করে ওই সকল তথ্য প্রকাশ করেছেন, এবং তারা প্রত্যেকেই পরবর্তীকালে বিশেষ সাধকরূপে প্রকাশও পেয়েছেন। আমার কথায় আসি। আমি অতি সাধারণ গৃহী সংসারী এবং এখনও সংসারের মধ্যেই আছি। তবে পূর্বজন্মের স্বীকৃতি বশে খুব ছোট থেকেই বহু মহাপুরুষের দর্শন হয়েছে। বিশেষ বিষয়, আমি মাত্র 4 বছর বয়সে এক বিশেষ ঘটনার মাধ্যমে অবতারের কোলে বসে, একদম এই কথা আমি প্রকাশ করছি, অবতারের কোলে বসে আমি গুরুমন্ত্র দীক্ষা পেয়েছি। তো এই ঘটনা আমার ডায়েরি বইতে, আমি কেন তাকে অবতার বলছি, দেখুন, সবাই নিজের গুরুকে অবতার বলতেই পারেন, কারণ একটা গুরু মন্ত্রই আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, একটা মন্ত্রই আছে। গুরুকে ইষ্টরূপেই কল্পনা করে মানে পুজো করতে হয়, এবং ইষ্ট দর্শন দেন গুরুর রূপেতেই প্রথমে দর্শন দেন। তারপরে দেখা যায়, আমি যে পড়ে যেটুকু জেনেছি, সেটা হচ্ছে গুরু শেষ পর্যন্ত ইষ্টের সঙ্গে মিলিয়ে যান, অর্থাৎ গুরু এবং ইষ্ট যে এক সেইটা ঈশ্বর দেখাবার জন্যেই আপনাকে যে মরু মন্ত্র দেবে, যে ইষ্ট, সেই ইষ্টের সঙ্গে গুরুর দেহ মিলিয়ে যায়। শেষ দর্শন এরকমই হয়। তো আমি 1981 সাল থেকে বিশেষ 2 মহাপুরুষের সঙ্গে এসে তাঁদের কথা ডায়েরিতে লিখতে শুরু করি। আমি যখন প্রথম মহাপুরুষ, যিনি স্বামী শিবানন্দের আদেশে হিমালয়ে চলে গেছিলেন, সেই মহাপুরুষ, তার তখন বোধহয় 85-86 বছর বয়স, ওনার সঙ্গে 7-8 বছর সঙ্গ করেছি, একদম আমৃত্যু। তিনি দেহ চলে গেছেন, তারপর আমার সঙ্গ বন্ধ হয়ে গেছে। এবং সঙ্গ যে করেছি আমি, প্রায় 365 দিন সঙ্গ করেছি, এবং কখনো 24 ঘন্টা সঙ্গ করেছি। তো আমার ডায়েরিতে তার ডিটেলস লেখা আছে। তো যার মধ্যে একজন, আমি তখন ডায়েরি লিখতে শুরু করি, যার মধ্যে একজন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্যের মধ্যে, যে সাধুর কথা বললাম, উনি শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্যের মধ্যে কেবলমাত্র স্বামীজি এবং যোগানন্দেও ছাড়া বাকি সকল পার্শ্বদের দর্শন ও সঙ্গ করেছেন। আমি যে মহারাজের সঙ্গ করেছি, শ্রীমায়ের সাক্ষাৎ শিষ্য গৃহী শিষ্য শরৎচন্দ্র মিত্রের, যিনি শরৎচন্দ্র মিত্র হচ্ছেন সম্পর্কে মোক্ষপ্রাণা মাতাজির মামা। মোক্ষপ্রাণা মাতাজি ছিলেন সারদা মঠের অধ্যক্ষা, খুব সম্ভব দ্বিতীয় অধ্যক্ষা। তো সেই মোক্ষপ্রাণাজি উনি সম্পর্কে মামা ছিলেন। তো গৃহী শিষ্য শরৎচন্দ্র মিত্র এবং তার ভাইও সতীশচন্দ্র মিত্র শ্রীমায়ের সাক্ষাৎ শিষ্য। তো অদ্ভুত তাদের জীবন। তো ধর্মজন, উনি ওই স্বামী নির্মলানন্দ, এনাদের দুজনের সংস্পর্শে এসেই ধর্মজীবন ওনার শুরু হয়। আচ্ছা, শ্রীমায়ের জীবনী পড়ে, এবার দেখুন, শ্রীমায়ের জীবনী পড়ে মঠের একজন সন্ন্যাসী শরৎ মহারাজের, ঠাকুরের শিশু শরৎ মহারাজের কাছে মন্তব্য করেছিলেন, যে ঠাকুরকে অবতার বলে মনে হলেও শ্রীমাকে তো সাধারণ সংসারী বলেই মনে হয়। উদ্বোধনে আছেন সেই সন্ন্যাসী,
এবং শরৎ মহারাজ বলছেন যে ঠাকুরকে অবতার বলে মনে হলো, কিন্তু সীমাকে তো সেসব কিছু সাধারণ সংসারী বলেই মনে হয়। উত্তরে শরৎ মহারাজের বলেন, তবে তুমি কি মনে করো ভগবান শ্রীরামকৃষ্ণ এক অতি সাধারণ সংসারে রত নিম্নমানের মহিলাকে নিজেই পছন্দ করে সহধর্মী করেছেন? শরৎচন্দ্র মিত্রই উত্তর দিয়েছেন। আমার উত্তরও এই একই। অবতার তাঁর নিজের সহধর্মিণীকে শ্রীরামকৃষ্ণের মতোই, আমি যে অবতারের কথা বলছি সেই অবতারও সে তার সহধর্মীকে শ্রীরামকৃষ্ণের মতোই ভাবে গ্রহণ করে এবং একই ধরনের আচরণ করে যান। দুই মহাপুরুষের অবতারে সহধর্মিণীও একজন। তিনি যে সাক্ষাৎ ভগবতী, সেই রূপ তিনি আমাকে ক্ষমা করে এই স্থূল চোখে দর্শন দিয়ে কৃতার্থ করেছেন। এই স্থূল চোখে, ভাবে নয়, স্বপ্নে নয়, এই স্থূল চোখে আমি তাকে, সেই মাকে, মানে ওই অবতারের সহধর্মিণীকে, যিনি আম্মা বলে পরিচিত, আম্মা এই কারণে বলা হয়, আমি যার কাছে দীক্ষা পেয়েছি, যাকে অবতার বলছি, তিনি বেসিক্যালি হচ্ছে দক্ষিণ ভারতীয়, যদিও তার জন্ম পুরুলিয়া জেলার, কিন্তু তিনি দক্ষিণ ভারতীয় এবং স্বাভাবিকভাবে তার স্ত্রীও দক্ষিণ ভারতীয়, তাই জন্য তাকে আম্মা বলা হতো। সেই আম্মাকে আমি পুরুলিয়ায় পাহাড়ের গোড়াতে আমি ভগবতী রূপে, বরাভয় মূর্তি রূপে আমি দর্শন করেছি, মাত্র 10 ফিট দূর থেকে। প্রথম ব্রহ্মজ্ঞ মহাপুরুষ এর যিনি স্বামী নির্মলানন্দজি বলে পরিচিত, তার প্রথম দর্শনেই আম্মাকে তার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঠাকুর ঘরে, শুনুন, সেই ব্রহ্মজ্ঞ মহাপুরুষ যিনি ছোটো থেকে একমাত্র শ্রীমা এবং সারদা আমাকে বহুবার বলেছেন, আমি একমাত্র ঈশ্বরী ভাবি, সেটা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা সারদা। কিন্তু তিনি তার ঠাকুর ঘরে প্রথম দর্শনেই আম্মাকে তার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঠাকুর ঘরে দাঁড়িয়ে সাক্ষাৎ সীমা মা সারদা বলে দর্শন করেন। সেই সময় আমি সেই ঘরে উপস্থিত ছিলাম। আমার ডায়েরির সিংহভাগ নির্মলানন্দজি ও আম্মার স্মৃতিচারণ, যা আমার সাক্ষাতেই ঘটেছে। তাঁদের আদেশেই 1922 সালে 78 বছর বয়সে আমার এই ডায়েরি প্রকাশ হয়েছে, যাতে বেলুড় মঠের ও মঠের বাইরে অনেক মহাপুরুষের সংবাদ আছে, যা তাঁদের মুখেই শোনা। আমার নিজের কথা কিছুমাত্র লিপিবদ্ধ করিনি। তাই আমার বিশেষ প্রস্তাব, আপনারা যারা এখনও আমার বই সংগ্রহ করেননি, তারা আমার সাথে যোগাযোগ করলে এই অবতারের এই 300 পাতার ডায়েরি, এখনও কিছু বই আমার কাছে আছে। আমার এ পর্যন্ত আমি প্রায় 70-80 পিস বই ছাপাতে পেরেছিলাম আর কি, তার বেশি পারলাম না, আমার আর্থিক সঙ্গতি ছিল না। তো তার মধ্যে প্রায় 60 পিস বই আমি আমার লোকে নিয়ে নিয়েছি। তার মধ্যে দুটো বই আমার কাছ থেকে রামকৃষ্ণ মিশনের একজন প্রবীণ মহারাজও নিয়েছেন। তিনি 3টে আশ্রমের অধ্যক্ষ ছিলেন, কালীপদ মহারাজ। তিনি 2টো বই আমার কাছ থেকে সংগ্রহ করেছেন, একই বই। তো ওখানে অনেক খবর আছে, যেটা ঠাকুর মায়ের বা ঠাকুরের পার্শ্বদের খবর, যেগুলো বেলুড় মঠের কোনো বইতে আজ পর্যন্ত প্রকাশ হয়নি, সে সমস্ত খবর ওখানে আছে। সুতরাং যারা ঈশ্বর ভাবনা করেন সিরিয়াসলি, তো তারা বইটা আমার টোটাল খরচা প্রায় পার পিস 500 টাকা মতো পড়ে গেছে। তো যাই হোক, সেটা নিয়ে তো আর 300 পাতার বই তো 500 টাকায় বিক্রি করা একটু অসুবিধে, এবং গ্রাহকরা নেবেই বা কেন। তো সেই জন্য আমি যে কটা বই আছে, আমি 250 টাকায় সেই বইগুলো আমি দিয়ে দেবো, যদি কেউ নিতে চান। তো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন, কিংবা কিংবা আমার নাম্বারে ফোন করেও যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 9231602199। আরেকবার আমি বলি,
আমার ফোন নাম্বার হচ্ছে 9231602199। এই হচ্ছে আমার নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপও করতে পারেন আপনারা আর এই নাম্বারে, আর কিংবা আমাকে ফোন করে যোগাযোগ করলে আমি কুরিয়ার মাধ্যমে বইটা পৌঁছে দেবো, কিন্তু কুরিয়ারের খরচাটা আমার দিতে হবে। কিন্তু এমনি আমি 250 টাকা, ওই 30 পাতার বই 250 টাকায় দিয়ে দিচ্ছি। কুরিয়ারের খরচাটা দিলে আপনারা যেখানেই থাকেন আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, যে এইখানে আমি শেষ করলাম। এটা আমার মনে হলো যে দেখুন, এখানে তো আমার কথা কিছু নেই, যারা ঠাকুরের কথা শুনতে এমন বহু লোক আছে যে যারা ঠাকুরের কথা, নতুন কথা, মায়ের কথা শুনতে চান। অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে এই সত্যেশচন্দ্র মিত্র আর শরৎচন্দ্র মিত্র সম্বন্ধে, মায়ের গৃহ শিষ্য, কী অবস্থায় তারা পৌঁছেছিলেন। এমনকি মহাপুরুষ মহারাজ একবার কমেন্ট করেছিলেন যে সত্যেশ বেলমঠের ভাইস প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত, এমন কমেন্ট করেছিলেন। যাই হোক, সেসব ঘটনা রয়েছে। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বইটা পাঠিয়ে দেবো।